বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আমি সুজিত স্যার তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে একটা অত্যন্ত ইন্টারেস্টিং টপিক, যেটাকে বাদ দিয়ে আমরা লিখতেই পারি না, চলতেই পারি না। সেটা হলো আর্টিকেল ইন ইংলিশ গ্রামার। তাহলে আজকে আমরা শুরু করব আর্টিকেল ইন ইংলিশ গ্রামার। এটা তোমাদের কার কেমন লাগবে অবশ্যই লিখে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং শেয়ার করতেও ভুলবে না, কমেন্ট করতে তো ভুলবেই না। তাহলে আজকে শুরু করা যাক আর্টিকেল ইন ইংলিশ গ্রামার। তাহলে শুরু করছি আজকে আর্টিকেল ইন ইংলিশ গ্রামার। এই আর্টিকেল একটা অত্যন্ত ভাইটাল জিনিস, যেটাকে বাদ দিয়ে আমরা একটা বাক্যও প্রায় বলতে পারি না। এবং আর্টিকেল ব্যবহার করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় ভুল করে বসি। কি এ অ্যান্ড দি, এই তিনটে মাত্র আর্টিকেল, তার মধ্যে দুটো অনির্দিষ্ট, একটা নির্দিষ্ট। এই তিনটে আর্টিকেল বসাতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই, আমরা ল্যাজে গোবরে হয়ে যাই। তাহলে এগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। সেই প্রয়োগ করার কৌশলগুলো আজকে আমি তোমাদের বলবো। তোমরা মাঝে স্কিপ করে যাবে না, পুরোটা শুনবে, তাহলেই তবে পুরোপুরি বুঝতে পারবে। এবং কোনো পরীক্ষা, পড়াশোনা, ইংলিশ গ্রামার যাই শেখো, যাই করো, আর্টিকেল মাস্ট মাস্ট মাস্ট। তাহলে বলা যাক আর্টিকেল। আমরা আর্টিকেল বলতে বুঝবো আর্টিকেল আসলে কি, কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। আর্টিকেল কি একটা আলাদা পার্টস স্পিচ? না, আর্টিকেল অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে। আচ্ছা, এই আর্টিকেল এ অ্যান্ড দি, এই তিনটেকে আমরা বলবো আর্টিকেল। এ অ্যান্ড দি, এই তিনটেকে বলবো আর্টিকেল। এই আর্টিকেল এ অ্যান্ড এর ব্যবহার এক জায়গায় দেখানো হবে এবং অন্য জায়গায় দি দেখানো হবে। কারণ কি না, এ অ্যান্ড কে আমরা বলবো কি ইনডেফিনাইট আর্টিকেল। এ অ্যান্ড বি কে বলবো কি ইনডেফিনাইট আর্টিকেল, যেটা কোনো নির্দিষ্ট করে বোঝায় না। মানে এনি, যেগুলো কাউন্টেবল, গণনা করা যায়, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন আমরা বলবো। যেমন বালক, পৃথিবীতে কোটি কোটি বালক, তার মধ্যে একজনকে বোঝাচ্ছি। এই যে বলছি হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। স্টুডেন্ট, যে কোনো একজন ছাত্র, অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে একটা স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন বালক। অর্থাৎ যে কোনো একজনকে বোঝাচ্ছে। এটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। হি ইজ এ ম্যান, আই হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ বুক, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং বুক। তাহলে যে কোনো বই, যে কোনো বালক, যে কোনো কিছু বোঝানোর জন্য, কোনো নির্দিষ্ট করে বোঝানোর জন্য নয়, কাউন্টেবল, যেগুলোকে কাউন্ট করা যাবে, এইরকম আর্টিকেলগুলোকে আমরা ডেফিনাইট না ইনডেফিনাইটে ভাগ করবো। কি করবো? ইনডেফিনাইট, মানে যে কোনো নির্দিষ্ট নয়, এটা হলো ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে আমি যেমন লিখলাম হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো একজন ছাত্র, তাহলে হি ইজ এ স্টুডেন্ট। আচ্ছা, আমরা ইট ইজ এ পেন, এটা একটা কলম। পেন, অনেক পেন আছে, তার মধ্যে এটা একটা পেন। তাহলে ইট ইজ এ পেন, অর্থাৎ যে কোনো নির্দিষ্ট নয়, ইনডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ কোনো নির্দিষ্ট করে বোঝানো, এবং যেগুলো কাউন্ট করা যায়, কাউন্টেবল। আমি বললাম হি ইজ এ হ্যাপি, होगा नहीं। ही इज ए হ্যাপিনেস, এরকম হবে না। হি ইজ গোয়িং, তার আগে আর্টিকেল হবে না। অর্থাৎ কি, নাউনের আগেই আর্টিকেলগুলো বসাতে হবে। তাহলে এরকম আমরা এখানে লিখেছি হি ইজ এ স্টুডেন্ট, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। অর্থাৎ যে কোনো কলমে একটা কলম আমার আছে, অনেক কলম আছে, তার মধ্যে আমার একটা আছে। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং বুক,
ইট ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং, তাহলে এগুলো কি অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এগুলোকে বলা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ যেখানে ইনডেফিনাইট নির্দিষ্ট করে বোঝানো যায়, এবং অর্থাৎ এগুলো আর্টিকেল কি হলো এনি, যে কোনো কিছু, যে কোনো, আর কাউন্ট করা যাবে, কি করা যাবে, কাউন্ট করা যাবে, এনি কাউন্টেবল, এইটাই হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। তা এখানে আমাদের একটা ব্যাপার আছে, কোথাও আমরা এ ব্যবহার করব, কোথাও অ্যান ব্যবহার করব, কোথায় এ ব্যবহার করব, কোথায় অ্যান ব্যবহার করব, এইটাই আমাদের কনফিউজ করে দেয়। আমরা যেখানে অ্যান ব্যবহার করা হবে করার জায়গায় এ বসিয়ে ফেলি, আবার এর জায়গায় অ্যান বসিয়ে ফেলি, এই যে কনফিউজড হয়ে যাই। আর্টিকেল প্রিপোজিশনকে বাদ দিয়ে আমরা গ্রামার মানে বলতেই পারি না, আর্টিকেল প্রিপোজিশনকে বাদ দিয়ে গ্রামার হতেই পারে না। একটা বাক্য লেখো, তাতে আর্টিকেল প্রিপোজিশন আসবেই আসবে। তাহলে সেই আর্টিকেল কোথায় এ বসাবো, কোথায় অ্যান বসাবো, সাধারণ একটা নিয়ম হচ্ছে এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল আছে। কি আছে? 5টা ভাওয়েল মানে স্বরবর্ণ। আর কি আছে? কনসোন্যান্ট। কনসোন্যান্ট 21টা, সেই 21টার আগে সাধারণভাবে আমরা এ বসাবো, কিন্তু এই 5টার আগে আমরা কি বসাবো? অ্যান বসাবো। এ ই আই ও ইউ, এগুলোর আগে আমরা অ্যান বসাবো। এটা সাধারণভাবে বলা হয়, কিন্তু এগুলোর নিয়মগুলো সব ক্ষেত্রে খাটে না। আমরা যেগুলো পরীক্ষায় ফেস করি সেগুলো হচ্ছে ব্যতিক্রমী দৃষ্টান্তগুলো আমাদের ফেস করতে হয়। যেমন আমরা বলছি, অর্থাৎ ভাওয়েল সাউন্ড এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল সাউন্ডের ব্যাপারটা আমাদের বলা দরকার। যেমন আমি লিখলাম হি ইজ এ বিএ, হি ইজ এ বিএ, বিএতে কি আসছে? বি, বি মানে কনসোন্যান্ট, কনসোন্যান্ট সেখানে, তাই এটা এ হল। যখন আমরা বলছি ভাওয়েল হি ইজ অ্যান এম, কেন অ্যান এম বললাম? এটাও তো কনসোন্যান্ট না, এম, 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 অর্থাৎ এখানে এ একটা আর্টিকেল আসছে, অর্থাৎ এটা হলো কি এখানে ভাওয়েল, তাই এখানে অ্যান হলো। অ্যান এম, অ্যান এম, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এইচ, এইচ তো এখানে কনসোন্যান্ট, তাহলে এখানে কেন অ্যান হলো? হ্যাঁ, এখানে এইচ এর সাউন্ড যে আসছে, এইচ আসছে না, কি আসছে? অনেস্ট। এইচ ও এন এস টি, হনেস্ট না, অনেস্ট, অর্থাৎ কি আসছে? ভয়েল আসছে, ও আসছে, তাই এটা অ্যান হয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা আলাদা করে বুঝতে পারি। যেমন আমি বললাম I have an umbrella, you, you vowel, I have an umbrella বলছি, ইউ এর উচ্চারণটা এখানে কি হচ্ছে? আ হয়ে যাচ্ছে, তাই এখানে আবার অ্যান বসানো হলো। আবার ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতোই হলো, ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হলো। ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, কি লিখলাম? এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, 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 ইউ এর উচ্চারণ ইউ এর মতোই, স্বাভাবিক, স্বাভাবিক হলে এ হবে, আর ব্যতিক্রমী হলে অ্যান হবে। অ্যান আমব্রেলা, ইউ এম বি আর ই ডবল এল এ, আমব্রেলা। ইউ এর উচ্চারণ হলে ইউ এর মতো হচ্ছে না, আ হয়ে যাচ্ছে, আ, ইউ এর উচ্চারণ আ হয়ে যাচ্ছে, আমব্রেলা। অর্থাৎ আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ভাওয়েলের সাউন্ড যখন ভাওয়েলের মতো স্বাভাবিক, তখন সেখানে কি বসবো? এ বসাবো। আর যখন ভাওয়েলের সাউন্ড ব্যতিক্রমী হয়ে যাচ্ছে, তখন সেখানে অ্যান বসাবো। অর্থাৎ যেখানে
ভাত, তরি তরকারি, মাছ, মাংস, স্বাভাবিক খাবার খেয়ে আমাদের পুষ্টি হচ্ছে না, তখন আমরা কোথায় যাই? ডাক্তারখানায় যাই। কি দিই? ওষুধ দিই, মেডিসিন। তখন আমরা মেডিসিন দিই। অর্থাৎ এই এনটা হলো মেডিসিন, এনটা হলো মেডিসিন। সেখানে কি হলো? অ্যান, অর্থাৎ স্বাভাবিক হলো না, ইউ এর উচ্চারণ স্বাভাবিক হলো না, তখন এখানে আমরা বসালাম আ হলো যখন উচ্চারণটা, তখন আমরা বসালাম অ্যান। আর যখন ইউ এর উচ্চারণ স্বাভাবিক হচ্ছে তখন সেখানে বসাচ্ছি ইউ। এ ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ কি? ইউ, তাহলে এ ইউনিভার্সিটি হচ্ছে। কিন্তু ইউ এর উচ্চারণ যখন আ হচ্ছে, আমব্রেলা, অর্থাৎ স্বাভাবিক হচ্ছে না। স্বাভাবিক না হলেই তখন তাকে ওষুধ দেওয়ার দরকার। এনটা হলো এখানে মেডিসিন। অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমরা এ আর অ্যান কোথায় বসাবো? অ্যাডজেক্টিভের আগে? না। ভার্বের আগে? না। অ্যাডভার্বের আগে? না। হি ইজ এ হ্যাপি, কিছু হয় না এরকম বাক্য। হি ইজ এ ওয়াক, ভার্বের আগে এরকম ভাবে হয় না। হি ইজ এ স্লোলি, এরকম হয় না। কি হয়? তাহলে নাউন হতে হবে এবং কাউন্টেবল হতে হবে। এটাও নাউন, অনেস্টি, ব্রেভারি, এগুলোও নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এগুলোর আগে আমরা বলবো না, কারণ আমাদের কি হতে? অনেস্টি, সততা কি আমরা গুনতে পারি? পারি না। ব্রেভারি আমরা গুনতে পারি না। তাহলে আমরা নাউনের আগে এবং কাউন্টেবল হওয়া চাই। অর্থাৎ ইট ইজ এ রিভার, এটা একটা নদী। হি ইজ এ স্টুডেন্ট, সে একটা বালক বা ছাত্র। হি ইজ এ বয়, হি ইজ এ গার্ল, যে কোনো বালিকা একজনকে বোঝাচ্ছে। তাহলে সেই যে কোনোর মধ্যে একজন হচ্ছে আর্টিকেল বসছে, এ বসছে। আর এ অ্যান্ড দিটা তাহলে কোথায় বসালাম? সাধারণ নিয়ম বললাম যে সাধারণ নিয়ম হলো কি? এ ই আই ও ইউ এগুলো ভয়েল, ভয়েলের আগে আমরা সাধারণভাবে অ্যান বসাবো, কিন্তু অসাধারণভাবে আবার নিয়মগুলো খাটে না। যেমন বললাম অ্যান এস ডিও, এসটা উচ্চারণ করতে গেলে আগে এ আসছে, তাই সেখানে অ্যান এস ডি হবে। অ্যান এফআরসিএস, এফ কাউন্টেবল, এই এফ হচ্ছে কি? কনসোনান্ট, অর্থাৎ ভাওয়েল নয়, কিন্তু তার আগেও আমরা অ্যান বসাচ্ছি। অ্যান এফআরসিএস, অ্যান এস ডিও, এরকম আমরা অজস্র ব্যতিক্রমী দৃষ্টান্ত তোমাদের অবশ্যই বলে দেব। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা বসাবো। আমাদের সাধারণ জিনিস এ বুক, এ টেবিল, এ চেয়ার, এ কার, অর্থাৎ অনেক গাড়ি আছে, তার মধ্যে একটা গাড়ি আমার। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। অজস্র গাড়ি আছে, তার মধ্যে আমার একটা গাড়ি আছে, এ কার। আই হ্যাভ এ বুক, অনেক বই আছে, তার মধ্যে আমার একটা বই আছে, এ বুক। এইগুলো কিন্তু যখনই আমরা সেগুলোকে এ ই আই ও ইউ এর মধ্যে ফেলবো, তখন সেখানে আমরা অ্যান বসাবো। কিন্তু তার মধ্যে ব্যতিক্রমী ব্যাপারগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ অ্যান এস ডিও, অ্যান এম এল এ, অ্যান এম এল এ, এম উচ্চারণ করতে গেলে আগে এ আসছে, অর্থাৎ ভয়েল সাউন্ড। এখানে সাউন্ডটা হচ্ছে কাজ করবে। কি করবে? তার সাউন্ডটা কি হচ্ছে? ভাওয়েল সাউন্ড যদি আসে তখন সেখানে অ্যান হবে। অর্থাৎ বললাম কি, যে স্বাভাবিক ভাত, তরি তরকারি, মাছ, মাংস খেয়ে যখন কাজ হয় না, তখন তাকে আমরা ওষুধ দিই। সেই ক্ষেত্রে এনটা হলো ওষুধ। অর্থাৎ বললাম অ্যান এম এ, হি ইজ এ বিটা শুধু বি হচ্ছে, সেখানে কোনো ভাওয়েল সাউন্ড আসছে না। কিন্তু যাই এম এ বলছি, অ্যান এম এ, অর্থাৎ এম, তার আগে আমরা এম এটা উচ্চারণ করতে গেলে এ আসছে, তাই ভাওয়েল সাউন্ড। অর্থাৎ কিনা যখন সেটা স্বাভাবিক হচ্ছে না। আমব্রেলা, UMBRELL, এ আমব্রেলা লিখছি না, অ্যান আমব্রেলা, অ্যান আউল, অর্থাৎ ওইগুলোর সঠিক এ হেন, কিন্তু অ্যান অনেস্ট ম্যান। অর্থাৎ যখনই ব্যতিক্রমী হচ্ছে
ভাওয়েল সাউন্ডগুলো অন্যরকমভাবে হচ্ছে, তখন সেখানে অ্যান বসাতে হবে। এগুলো বারবার প্রয়োগ করতে করতে তবেই ভালোভাবে আমরা শিখব। এরপর আমরা যাচ্ছি ডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ এ অ্যান্ডকে বলবো ইনডেফিনাইট আর্টিকেল আর দিকে বলবো ডেফিনাইট আর্টিকেল। সেই দি নিয়ে আমরা আলোচনা করব। আমরা এতক্ষণ ইনডেফিনাইট আর্টিকেল অর্থাৎ এ অ্যান্ড দি নিয়ে আলোচনা করলাম। এবার আমরা দি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল। নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়, যে কোনো একটা এরকম নয়, একটা নির্দিষ্ট পার্টিকুলার। যেমন আমরা এগুলো বলছি এই ক্ষেত্রে ইউজেস অফ দি, এই জিনিসগুলোর ক্ষেত্রে ব্যবহার করা। নদী, নদী মানে এ রিভার, যে কোনো নদী, কিন্তু যখন নির্দিষ্ট করে বলে দিলাম দি গঙ্গা, দি যমুনা, দি গোদাবরী, দি কৃষ্ণা, দি কাবেরী, দি হুগলি, নির্দিষ্ট করে নদীর নাম বোঝাচ্ছে, তখন তার আগে দি বসবে। বোঝা গেল? তারপর দি হিমালয়াস, দি এভারেস্ট, দি আলপস, এরকম পর্বতের নামের আগে, পর্বত শৃঙ্গের নামের আগে তখন সেখানে দি বসবে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, পার্টিকুলার ওটাই আছে। দেখুন দি ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দি ইউকে ইউনাইটেড কিংডম, অর্থাৎ যেগুলো দেশের দ্বীপের সমষ্টি বা দেশের সমষ্টি, সেই রকম ক্ষেত্রে আমরা আগে দি বসাবো। ধর্ম পুস্তকের নামের আগে দি বাইবেল, দি কোরআন, দি ত্রিপিটক, দি শুদ্ধ, এইগুলোর আগে আমরা কি বসাবো? দি, দি বাইবেল। কোন মহাসাগরের নামের আগে দি প্যাসিফিক, দি আটলান্টিক, দি ইন্ডিয়ান ওশান, এরকম নামের আগে আমরা দি বসাবো, নির্দিষ্ট করে বোঝালে। তারপরে আমরা বসাবো দি টাইমস অফ ইন্ডিয়া, দি আনন্দবাজার, দি আজকাল, দি বর্তমান, দি যুগান্তর, দি টাইমস অফ ইন্ডিয়া, দি হেরাল্ড, এরকম সংবাদপত্রের নামের আগে নির্দিষ্ট করে একটা বোঝাচ্ছে, তখন আমরা দি বসাবো। দি হিন্দুস, দি মুসলিম, দি খ্রিস্টানস, দি ইংলিশ, বা পৃথিবীতে যেগুলো একটা করে নির্দিষ্ট আছে, দি সান, দি মুন, হ্যাঁ, দি আর্ট, একটাই নির্দিষ্ট আছে। আবার সুপারলেটিভ দিটির আগে হি ইজ এ বয়, হি ইজ এ গুড বয়, কিন্তু হি ইজ দি বেস্ট বয়, হি ইজ দি বেস্ট বয়। আবার দুটোর মধ্যে তুলনা করলে হি ইজ দি বেটার অফ দি টু, বেটার অফ দি টু, তখন কম্পারেটিভ দি বসাতে পারি। তাহলে হি ইজ দি বেস্ট বয়, হি ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস। আবার ওয়াটার, এটা আমরা বলছি ওয়াটার, জল কাউন্ট করা যায় না, কিন্তু যখন নির্দিষ্ট করে বোঝায়, যেমন দি ওয়াটার অফ দি গঙ্গা, দি ওয়াটার অফ দি গ্যাঞ্জেস, তখন সেখানে আমরা দি ব্যবহার করব। এরকম অজস্র ক্ষেত্র আছে যেখানে আমরা এইভাবে দি ব্যবহার করব। এগুলো আমি দিয়ে দেব তোমাদের, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম আর্টিকেল। আর্টিকেলটা কি? আর্টিকেল হলো একটা অ্যাডজেক্টিভ। মাত্র তিনটে আর্টিকেল আমরা বলি, এ অ্যান্ড দি। তার মধ্যে আবার এ অ্যান্ডকে ডেফিনাইট আর্টিকেল বলছি, দিকে এ অ্যান্ডকে ইনডেফিনাইট আর্টিকেল বলছি, এ অ্যান্ডকে কি বলছি? ইনডেফিনাইট আর্টিকেল। আর দিকে বলছি ডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ এ অ্যান্ড হলো ইনডেফিনাইট, কোনো নির্দিষ্ট করে বোঝায় না, এনি, যে কোনো একটা, এবং কাউন্টেবল হতে হবে, আনকাউন্টেবল হলে হবে না। যেমন হি ইজ এ বয়, অর্থাৎ অনেক বালক আছে, তার মধ্যে একটা বালক। আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ মোবাইল ফোন, অনেক মোবাইল ফোন আছে, তার মধ্যে একটা আমার আছে। অর্থাৎ কাউন্টেবল হতে হবে এবং এনি হতে হবে, তবেই সে তার আগে এ বা অ্যান বসাবো। এবং অ্যান কোথায় বসাবো? বিশেষ কতগুলো নির্দিষ্ট ক্ষেত্র আছে, সেগুলোতে আমরা অ্যান বসাবো। অর্থাৎ এই ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল, তার আগে সাধারণভাবে আমরা কি বসাই? অ্যান বসাই। এবং অজস্র ব্যতিক্রম আছে, সেগুলো আমরা বললাম যে যেটা ভাওয়েল সাউন্ড যদি সেখানে হয়, ভাওয়েল সাউন্ড সেখানে হয়, তাহলে সেখানে কি বসাবো? অ্যান বসাবো। ব্যতিক্রমী হলো, যেমন আমি বললাম এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ ইউ, স্বাভাবিক, স্বাভাবিক যেখানে হবে সেখানে এ বসাবো, আর যেখানে ব্যতিক্রমী হবে তখন সেখানে আবার অ্যান বসাবো। যেমন এ ইউনিভার্সিটি, কিন্তু অ্যান আমব্রেলা, দুটোই ভাওয়েল, কিন্তু এগুলো মনে রাখার বিষয় আছে। যখন ভাওয়েলের সাউন্ড ভাওয়েলের মতো স্বাভাবিক, তখন সেখানে কি বসাবো? এ বসাবো। যখন ব্যতিক্রমী সেখানে অ্যান বসাবো।
আবার এরকম অজস্র ব্যাপার আছে, যেমন এ বি এ কিন্তু অ্যান এম এ এম উচ্চারণ করতে গেলে ভাওয়েল সাউন্ড আছে, সেখানে অ্যান হবে। এগুলো একটু মনে রাখতে হবে। আর আমরা আলোচনা করলাম দি, ডেফিনাইট আর্টিকেল, নির্দিষ্ট করে বোঝাচ্ছে দি। এই দি কোথায় কোথায় বসানো হবে অজস্র ক্ষেত্র আছে, তার মধ্যে এখানে কয়েকটা দেখানো হয়েছে। দি গঙ্গা, নদীর আগে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। দি হিমালয়াস, দি ইউএসএ, দি বাইবেল, দি প্যাসিফিক, দি টাইমস অফ ইন্ডিয়া, দি হিন্দুস, দিস ইংলিশ, দি সান, দি বেস্ট, দি ওয়াটার অফ দি গঙ্গা। এরকম পার্টিকুলার কিছু বিষয় আছে যেগুলো তোমাদের বোঝা দরকার, চেষ্টা করতে হবে। তাহলে আমরা আজকে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করতে ভুলবে না, যাতে আরও অনেক মানুষেরা এই বিষয়টা জানতে পারে, এবং লাইক করবে যাতে আমাদের ভিডিও করার উৎসাহ জাগে। তাহলে আর কমেন্ট করতে ভুলবে না কি তোমাদের দরকার, কোনটা যদি আমাদের দিক থেকেও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই লিখে জানাবে। হ্যাঁ, এবং তোমাদের জন্য যদি কিছু থাকে আমি দিয়ে দেবো, তোমরা করে জানাবে, আমি তার পার্সোনালি উত্তর দেবো। তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আমি সুজিত স্যার, বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে তোমাদের কাছে হাজির হয়েছিলাম। আজকে বিদায় নিচ্ছি, আলবিদা। তাহলে থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।